ঘরে তো কিছু নেই রে বোন, তোকে কি খেতে দেবো বল? শুধু ভাত দে না রে দিদি, নুন দিয়ে খেয়ে নেব। হায় রে আমার কপাল, সেই বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে দুমুঠো ভালো করে খেতেও দিতে পারি না। এই দিদি দিদি, তুই কাঁদিস না রে দিদি, প্লিজ কাঁদিস না, তুই তো আমার সব বল। এই দিদি, আমি মজা করছিলাম, আমার খিদেই পাইনি, আমি এখন খেলতে যাচ্ছি, ঠিক আছে? তুই কান্নাকাটি করিস না জানো। যাই দেখি কাজের সন্ধান পাই কি না। আজকে কিছু কাজ কপালে না জুটলে ভগবান, আমার তো আর বোনের খাওয়াই হবে না। তুমি একটু দেখো ভগবান। ওই তো, ওই ক্যাফেটাতে লেখা আছে না কাজের জন্য ছেলে মেয়ে লাগবে, দেখি তো গিয়ে আমার কাজ হয় কি না। ম্যাডাম বলছে এখানে লেখা আছে যে কাজের জন্য ছেলে মেয়ে লাগবে, তা আমি না সব কাজ করতে পারি, আপনি যা বলবেন তাই করতে পারবো। আচ্ছা তুমি তো ভালো করে ইংলিশই পড়তে পারবে না, তোমাকে কি কাজ দিই বলো তো? ম্যাডাম, ম্যাডাম আমার অনেক কাজের দরকার, প্লিজ ম্যাডাম। আমার একটা বোন আছে বাড়িতে, সকাল থেকে ওকে কিছু খেতে দিতে পারিনি ম্যাডাম, আমার কাজ জোগাড় না হলে পরে মরে যাব ম্যাডাম, আপনি যা কাজ বলবেন তাই করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, চলো আমার সাথে, আমি তোমাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। ভগবান, তুমি আছো ভগবান, তোমাকে অশেষ ধন্যবাদ আমাকে একটা কাজ ঠিক করে দেওয়ার জন্য। আজকে বাড়ি থেকে বোনকে দুমুঠো খেতে দিতে পারবো। তুমি আছো ভগবান, তুমি অশেষ কৃপা যে আমাকে একটা কাজ পাইয়ে দিলে। আজ থেকে বাড়িতে গিয়ে বোনকে ভালো করে খেতে দিতে পারবো, আর কোনো সমস্যা থাকবে না আমাদের। দিদি যে এখনো কেন বাড়ি এলো না, কে জানে কোথায় আছে। এ বোন, তোকে সারা ঘর খুঁজে পাচ্ছিলাম না, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম, তুই এত রাত করলি কেন দিদি? এ দিদি, তোর হাতে ওটা কি রে? তোর জন্যই তো নিয়ে এসছি, এনে আজ থেকে আর আমাদের কোনো কষ্ট হবে না, আমি কাজ পেয়ে গেছি বোন, এনে তোর জন্য পিৎজা এনেছি। কি মজা কি মজা, এবার থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এবার থেকে বোন আমাদের আর কোনো কষ্ট হবে না, আমি কাজ পেয়ে গেছি, ভগবানের অশেষ কৃপা। বোন আমাদের আর আজ থেকে কোনো সমস্যা হবে না।